হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত। আজকে ক্লাস 9 এর অঙ্কের 2 নাম্বার যে লেসনটি আছে, সেই লেসনে তোমাদের 11 দাগের যতগুলো অঙ্ক আছে, প্রত্যেকটি অঙ্ক আজকে তোমাদের সাথে আমি এই টিউটোরিয়ালে আলোচনা করব এবং এই অঙ্কগুলো তোমাদের করতে বলছি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক। তোমরা দেখতে পাবা, তোমরা যদি তোমাদের বইয়ের পেজ নাম্বার 28 বার করো তাহলে দেখতে পাবা সেখানে লেখা আছে 11 দাগে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ 11 দাগে যে 5টা অঙ্ক আছে, এই 5টা অঙ্ক আজ কিভাবে করতে হবে আমরা সরাসরি এবার আলোচনাতে আসবো। আমরা বেশি কথা বলবো না আজ। তোমরা সকলেই যেন এটা সূচকের অধ্যায়, সেহেতু আমার এখানে আর কথা বলার কোনো অধিকার নেই। আমরা সরাসরি এবার অঙ্কে আসি। প্রথম যে অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ, আই নাম্বার, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তোমরা পাবে পরীক্ষাতে, অনেক সেটেও পাবে তোমরা, টেস্ট পেপার, কোশ্চেন ব্যাংকে। দেখো কিভাবে করতে হয়। আই নাম্বার কি আছে, 27 তার পাওয়ার এক্স ইকুয়াল টু 81 তার পাওয়ার ওয়াই হলে এক্স ইস টু ওয়াই কত। দেখো আমরা কি করব, সরাসরি 27কে ভাঙাবো। 27 তার মানে 3 এর পাওয়ার 3, তাহলে হয়ে গেল 27 হয়ে গেল। তার উপর পাওয়ার বন্ধ করে এক্স দিব, ব্র্যাকেট বন্ধ করে, ব্র্যাকেট বন্ধ করে তার পাওয়ার আমরা এক্স দিব ইকুয়াল টু 81কে ভাঙাবো। কতগুলা, 81, 81 3 দিয়ে দাও, 3 দুগুণা 6, 3 সাতটা 21, 3 দিয়ে 3 নং 27, 3 দিয়ে 3 3 9, তার মানে 3 এর পাওয়ার 4 যদি হয় তাহলে হবে 81, ব্র্যাকেট বন্ধ করে তার পাওয়ার ওয়াই। বোঝা গেছে? এবার তোমরা সকলেই জানো যে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে 3 এর পাওয়ার 3x ইকুয়াল টু 3 এর পাওয়ার 4y, 3 এর পাওয়ার 4y। এই যে এখানে খেয়াল করো, এবার কি খেয়াল করবা, বেজ, এই যে বেজ, বেজ সমান সমান হলে আমরা কি লিখি, পাওয়ার পাওয়ার সমান করব, 3x সমান সমান 4y, 3x সমান সমান 4y। এবার এই পদটাকে আমরা এইভাবে লিখতে পারি না, x এর নিচে আমরা ওয়াইটা লিখি সমান সমান 4 তার নিচে 3 নিয়ে আসি, লিখতে পারি না? তোমরা 9-এ করেছো, অনেক করেছো এরকম। কোনাগুনি গুণ করো, 3-এর সাথে x থাকবে, কোনাগুনি গুণ করো, 4-এর সাথে y থাকবে। বোঝা গেছে? শুধু আমরা x এর নিচে y নিয়ে এসেছি, সমান সমান 4 ছিল 4, 4-এর নিচে 3 নিয়ে এসেছি। এবার কোনাগুনি গুণ করো, যা আছে তাই থাকবে। এখন এই যে ভগ্নাংশ, এই ভগ্নাংশটাকে আমরা অনুপাতে লিখতে পারি না? অনেক করেছো তোমরা, অনেক। একটু মনে করো, x ইস টু ওয়াই সমান সমান 4:3। এই হচ্ছে তোমাদের 1 নম্বরের উত্তর। তাহলে x ইস টু ওয়াই এর মান 4:3। বোঝা গেছে? অঙ্কটা একটু প্র্যাকটিস করো। এইবার আমি এই অঙ্কটা একটু মুছে দেব, মুছে আসবো এবার 2 নম্বরে। দেখো 2 নম্বর আমরা কিভাবে করতে হয়, একটু অঙ্কটা আমরা পাতিয়ে নেব। কি আছে অঙ্কটা, 5 এর পাওয়ার 5, এটা হচ্ছে 2 নাম্বার। 5 এর পাওয়ার 5 যোগ 0.01, তাই না, হোল স্কোয়ার, মাইনাস 5 এর পাওয়ার 5 মাইনাস 0.01 তার পাওয়ার হোল স্কোয়ার, তাই তো, ইকুয়াল টু 5 এর পাওয়ার এক্স হলে এক্স এর ভ্যালু বের করতে বলছে, মানে এক্স এর মান কত, খুবই ইম্পর্টেন্ট। তোমরা ক্লাস 9-এ করেছো, একটা জিনিস খেয়াল করো তোমার, এই যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, পড়েছো না তোমরা সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটা সমস্যা আমরা কি জানি, 4ab হিসেবে জানি না, 4ab সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার মানে সমান সমান 4ab। তাহলে এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি আমরা b ধরি, তাহলে এটা a এটা b, তাহলে আমরা কি লিখতে পারি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এই ফর্মে আছে না, এই ফর্মে আছে। এই ফর্মে থাকলে আমরা কি লিখবো, সরাসরি 4, সূত্রের থাকবে 4, এখানে একটু আমরা বা দিয়ে করব, সূত্রের থাকবে 4, তাই না, একটু মুছি, সূত্রের থাকবে হচ্ছে আমাদের 4, আমরা বা দিয়ে করব, সূত্রের 4 তো থাকবেই, ইন্টু এ বি, এ মানে কত, 5 এর পাওয়ার 5, ইন্টু বি মানে কত, 0.01। বোঝা গেছে? তাহলে 4ab সূত্র হয়ে গেল, সমান সমান 5 এর পাওয়ার এক্স আছে, থাকবে,
থাকলো। এখন এই যে 4 গুণ 5 এর পাওয়ার 5 গুণ, এই পয়েন্টটাকে আমরা উঠাবো, উঠালে কি হবে? 1/100, 1/100। কোন পয়েন্টটা উঠালাম? এই যে 0.01, এই যে এতটুকু 0.01 পয়েন্ট উঠালাম, নিচে 100। বোঝা গেল? সমান সমান যা আছে বসিয়ে দিই, যা আছে আমরা বসিয়ে দিই, 5 এর পাওয়ার x। এইবার দেখো 4 দিয়ে 100 কাটবে, 4 দিয়ে 100 কাটলে 25, 4 25 100। তাহলে আমরা পরের লাইনে লিখতে পারি কি, বাটা এখানে দিই, 5 এর পাওয়ার 5 বাই নিচে 25 সমান সমান 5 এর পাওয়ার x। ছিল না? পরের লাইনে আমরা একটু ভাঙাই, কি ভাঙাবো? 5 এর পাওয়ার 5 আছে থাক, 5 এর পাওয়ার 5 আছে থাক, বাই এই 5টাকে আমরা 25কে লিখতে পারি না 5 এর পাওয়ার 2, 5 5 এ 25, নিচে 25টাকে 5 এর পাওয়ার 2 লিখবো, সমান সমান 5 এর পাওয়ার x। সূচকের নিয়ম যেহেতু হচ্ছে, আমরা সূচকীয় নিয়ম অনুযায়ী চলবো। আমরা সরাসরি কেটে দিতে পারতাম, কাটেনি কেন? যেহেতু সূচক, তার সূচকের নিয়ম অনুযায়ী চলবো। এই যে ভাগে আছে, বেশ সমান ভাগে থাকলে কি হয়? পাওয়ারটা মাইনাস হয়ে যায় না? 5 এর পাওয়ার 5 মাইনাস 2, ভাগ থাকলে মাইনাস, সমান সমান 5 এর পাওয়ার x। বা দিয়ে 5 এর পাওয়ার 5টা থেকে 2টা চলে গেল, মানে 3টা, 5 এর পাওয়ার 3টা সমান সমান 5 এর পাওয়ার x। এখন আরেকটু খেয়াল করো, কি খেয়াল করবো? এই যে দেখো বেশ সমান, বেশ সমান, সমান যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি? বা দিয়ে লিখতে পারি x সমান সমান 3। তাহলে x এর ভ্যালু আমরা পেলাম 3। তাহলে এখান থেকে x এর ভ্যালু বের করতে বলেছে, x এর মান সমান সমান 3। বোঝা গেছে অঙ্কটা? এই হচ্ছে তোমাদের সিম্পল সোজা অঙ্ক, খালি একটু ব্রেন খাটাতে হবে, আর কিচ্ছু না। এবার আসি আমরা 4 নাম্বার অঙ্ক। 4 না, এটা কত করলাম? 2 করলাম, 3 নাম্বারে আসি। এবার 3 নাম্বার দেখো, এটা একটু মুছে দিই আমি। এবার আসি 3 নাম্বারে কি আছে? 3 নাম্বার অঙ্কটা দেখো, 3 নাম্বার যে অঙ্কটা আছে একটু পাতিয়ে নিই আমরা। কত আছে? 3 গুণ কত? 27, তার পাওয়ার x সমান সমান 9 এর পাওয়ার x প্লাস 4 যদি হয় তাহলে আমাদের x এর ভ্যালু বের করতে বলছে। বের করবো, একদম সোজা, দেখো একদম সোজা। বা দিয়ে করি, 3 থাক, 27কে ভাঙাই, 27 3 এর পাওয়ার 3, ব্র্যাকেট বন্ধ করে তারপর x রাখবো, কারণ x তো পাওয়ারে ছিল। 9টাকে ভাঙাই, 3 এর পাওয়ার 2, ব্র্যাকেট বন্ধ করে পাওয়ারে রাখি x প্লাস 4। বোঝা গেল? না বোঝার কিন্তু কিচ্ছু নাই এখানে। তাহলে 3 গুণ এটা 3 এর পাওয়ার গুণ করলে 3x সমান সমান 3x সমান সমান এটা 3 2 দিয়ে গুণ করলে 2x প্লাস 4 দুগুণা 8, পাওয়ারে পরে গুণ হয়ে যায়। এবারে যে বেশ সমান গুণের ক্ষেত্রে কি হয়? পাওয়ারে যোগ হয়, এর পাওয়ার কিছু নাই মানে 1 আছে, 3 এর পাওয়ার এটা কিছু ছিল না মানে 1, তার মানে 1 প্লাস 3x সমান সমান 3 এর পাওয়ার 2x প্লাস 8। এবার আরেকটু খেয়াল করো, কি খেয়াল করবা? এই যে বেশ সমান, বেশ সমান যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি? পাওয়ার সমান 1 প্লাস 3x ইকুয়াল টু 2x প্লাস 8। এবার এখান থেকে আমাদের x এর ভ্যালু বার করতে হবে। 3x আছে, 2xটা এইদিকে আনি, মাইনাস 2x, আর ছিল বসবে, এই একটাকে এইদিকে নিই, প্লাস আছে দিয়ে গেলে মাইনাস 1। পরের লাইনে 3টা থেকে 2টা চলে গেল, একটা x সমান সমান 8 থেকে 1 গেল মানে 7। তাহলে x এর ভ্যালু দাঁড়ালো আমাদের 7। তাহলে 3 নম্বর অঙ্কের সমাধান আমরা করে নিলাম এবং এর ভ্যালু পেলাম আমরা কত? 7। একটু মনোযোগ দিয়ে দেখবা অঙ্কগুলা। এবার আসি আমরা 4 নাম্বারে, এটা একটু মুছে দিই। 4 নাম্বার দেখো কি আছে, অঙ্কটা একটু পাতিয়ে নিই আমরা, একটু পাতিয়ে নিই অঙ্কটা সুন্দরভাবে, একটু পাতাই। কি আছে দেখো তো, অঙ্কটা আছে 4 নাম্বার না, 4 কি আছে 3 এবং রুটের মধ্যে আছে 1/64, তার পাওয়ার আছে হাফ। খুব সোজা অঙ্ক, থাক 3 রুটের বাইরে আছে থাক। 1/64 আমরা ভাঙাই, কত হয়? 64 যদি ভাঙাই 2 দিয়ে 3, 2 দিয়ে 16, 2 দিয়ে
8, 2 দিয়ে 4, 2 দিয়ে 2, 1 2 3 4 5 6, তার মানে 2 এর পাওয়ার 6 লিখে তার পাওয়ার দিব আমরা 2, 1/2, হাফ। বুঝে গেল? এটা যা আছে থাক, যা আছে থাক। এই যে আমরা কি জানি, x এর ইনভার্স করলে আমরা লিখতে পারি 1/x, পারি না? x এর ইনভার্স, তাহলে 2 এর পাওয়ার যদি -6 হতো তাহলে আমরা লিখতাম 1/2 এর পাওয়ার 6, লিখতাম না? কারণ এই ফর্মুলা অনুযায়ী। তাহলে 1/2 এর পাওয়ার 6 যেহেতু আছে, তার মানে কি লিখতে পারি, এইটা 2 এর পাওয়ার -6। তাহলে 2 এর পাওয়ার -6, তার উপরে পাওয়ার হাফ 1/2, থাক 3। 2 এর পাওয়ার -6 গুণ 1/2 গুণ হবে পাওয়ারে, 3 থাক। কত আছে? 2 এর পাওয়ার কত দাঁড়াচ্ছে, এই যে কাটি, 3 দুগুণে 6, কাটাকাটি করে 3, তাহলে -3, -3। এখন আরেকটা জিনিস খেয়াল আছে, এই যে √x মানে কি, এর পাওয়ার কিছু নাই মানে x এর পাওয়ার কত, x এর পাওয়ার হাফ, কিছু নাই মানে হাফ। তার মানে কি এখানে কিছু নাই মানে আমরা সবসময় 2 ধরি, 2। এইবার যদি এরকম থাকে 3 আছে তারপর x, তার মানে কি x এর পাওয়ার 1/3, x এর পাওয়ার 1/3, 4 থাকলে x এর পাওয়ার 1/4, 5 থাকলে x এর পাওয়ার 1/5। এই এই চেহারাতে আছে না? তাহলে এখানে 3 আছে, 3 যেহেতু আছে, এগুলো আমি একটু মুছি আগে, হ্যাঁ। 3 যেহেতু আছে তাহলে সেহেতু আমরা এইভাবে লিখতে পারি না, এভাবে লিখতে পারি না? একটু এখানে ভালোভাবে বোঝো এই বিষয়টা। কি বললাম, রুটের মধ্যে x যদি থাকে তাহলে আমরা লিখতে পারি x এর পাওয়ার হাফ, লিখতে পারি। এখন রুটের বাইরে যদি 3 থাকে, কিছু না থাকলে 2, 3 দিয়ে যদি শুরু হয় তাহলে আমরা লিখি x এর পাওয়ার 1/3, 4 থাকলে 1/4, 5 থাকলে 1/5। তাহলে এখানে আছে আমাদের, আমরা একটু পরের লাইনে আসি, এখানে করি, হ্যাঁ। তাহলে এই যে 2, এটা মানে তো x, 2 এর পাওয়ার -3, এটা মানে তো x। তাহলে x এর পাওয়ার আমাদের দাঁড়াবে কত, ছিল বাইরে 3 ছিল না, 1/3, তাহলে লিখবো, লিখে দিছি। এবার পাওয়ারে পাওয়ারে গুণ হয়, 2 এর পাওয়ার -3 গুণ 1/3, তাহলে এই যে 3 3 কেটে যাবে, তাহলে 2 এর পাওয়ার -1, 2 এর পাওয়ারে -1। এবার -1 যদি হয়, আমি কি লিখলাম, x ইনভার্স মানে আমাদের 1/x, তাহলে -x যদি থাকে তাহলে আমরা এটা লিখতে পারি না সরাসরি 1/2, 1/2। এই হচ্ছে তোমাদের অ্যান্সার। তাহলে একটু বুঝতে হবে সূচকের নিয়মে, শুধু একটু ফর্মুলা বুঝতে হবে, তাহলেই পারবা তোমরা, কোথাও আটকাবে না। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেছি 1/2। কত নম্বর? 4 নম্বর। বোঝা গেছে? এবার আসি আমরা 5 নম্বরে। এই অঙ্কটা একটু মুছি। এবার আসি 5। দেখো 5 নম্বর অঙ্কটা কি বলেছে। 5 নম্বরে একটু দেখো অঙ্কটা কি বলেছে। খুব সুন্দর একটা মজার একটা অঙ্ক, খালি একটু বুঝতে হবে, কোনো কঠিন না। অঙ্কটা কি, এটা তো আমাদের ফর্মুলা ছিল তাই না, একটু মুছে দিই আমি। কি বলেছে, 3 এর পাওয়ার, এটা হচ্ছে 5 নম্বরে। খুব সুন্দর, 3 এর পাওয়ার 3 তার পাওয়ার 3। আরেকটা বলেছে 3 এর পাওয়ার 3 ব্র্যাকেট বন্ধ করে তার পাওয়ার 3। খুব সুন্দর অঙ্ক, খুব সুন্দর। এর মধ্যে বড় কোনটা? 3 এর পাওয়ার 3 তার পাওয়ার 3। এই যে 3 এর পাওয়ার 3, এটা মানে কি লিখি, 27 লিখি না। 3 এর পাওয়ার 3 তার মানে কি 27, তার মানে 3 এর পাওয়ার 3 তার পাওয়ার 3, তাহলে এই দুটো 3 মিলে এই দুটোতে আমাদের 27 আসে না, 27। তাহলে 3 এর পাওয়ার 27। বোঝা গেল? এখন এটাতে আসি, কি আসবো, 3 ব্র্যাকেট বন্ধ করে, 3 এর পাওয়ার 3 ব্র্যাকেট বন্ধ করে, তারপর আছে হোল কিউব 3। তাহলে বেজ একটা থাকলে পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয় না। তাহলে 3 আর 3 গুণ করলে 9, 3 আর 3 গুণ করলে 9। তাহলে এখন তোমরাই বলো এই দুটোর মধ্যে বড় কোনটা, কোনটা বড়, কোনটা বড়, নিজেরাই পারবা। তার মানে কি 3 এর পাওয়ার 27 হচ্ছে আমাদের বড় এবং 3 এর পাওয়ার 9 হলো আমাদের ছোট। তাহলে এইটা হলো বৃহত্তম, হ্যাঁ বৃহত্তম, আর এইটা হলো আমাদের ক্ষুদ্রতম। বোঝা গেল? এখানে শুধু একটু বেসিক তোমাদের পরিষ্কার করতে পারে, কিচ্ছু না। করেছি আমি সূচক, এই যে সূচকের যে অধ্যায়, এই অধ্যায়টাতে আমি যখন তোমাদের ফর্মুলা
নিয়ে বেসিক আলোচনা করছিলাম, তখন আমি এই বিষয়টা বুঝিয়েছিলাম। তোমরা একটু দেখবা, প্রথম পার্টের দিকে একটু দেখবা। আমি সম্পূর্ণ ক্লাস আপডেট দিয়েছি। প্রত্যেকটা জিনিস নিজে হাতে আমি এক একটা করে তোমাদের বুঝিয়ে বুঝিয়ে করে দিয়েছি। তাহলে তোমাদের সূচকের যে অধ্যায়টা বা লেসেনটা ছিল আজকে সমাপ্ত হলো। এরপরে আমাদের নতুন অঙ্ক নিয়ে আমি আলোচনা করব। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা এই অঙ্কগুলি একটু চেষ্টা করো, পরীক্ষাতে আসবেই এখান থেকে 100% কমন পাবা, কোনো অসুবিধা নেই। যখন টেস্ট পেপার ধরবো তখন আমি আবার নতুন করে সলভ করাবো, এর মধ্যে অনেক অঙ্ক পাবো আমরা টেস্ট পেপারে। বোঝা গেছে? তাহলে তোমরা একটু মনোযোগ দিলে পড়াশোনা করো, আবার আসবো, আবার দেখা হবে।